আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি একদম মিস করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটু স্কিপ না করে, কারণ এই একটি ভিডিওতে আপনারা পেতে যাচ্ছেন 3 রকমের চাইনিজ আইটেম। তবে চলুন দেরি না করে রেসিপিগুলো দেখে আসি। প্রথমেই তৈরি করে নিচ্ছে চাইনিজ ভেজিটেবল। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি পেঁপে, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বরবটি। কিভাবে সবজিগুলো কেটেছি দেখেই বুঝতে পারছেন। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দিচ্ছি। পেঁপে, গাজর এবং বরবটিটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সিদ্ধ করে নিব। আগের সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং মটরশুঁটি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 50% মতো সিদ্ধ করে নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা হাইতে রাখতে হবে, কারণ চাইনিজ আইটেমগুলো কিন্তু চুলার আঁচ হাই হিটে রেখেই করতে হয়, না হলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর সবজি থেকে কিন্তু আমার পানিটা একদমই শুকিয়ে গেছে এবং সবজিটা আমার 50% সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে আসলে সেদ্ধ করে রাখা সবজিটা এখানে দিয়ে দিব। সবজিটা দেওয়া হয়ে গেলে সবজিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার 2 চা চামচ পানির সাথে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা একদম ঘন হয়ে আসে। মেশানো হয়ে গেলে তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। তৈরি হয়ে গেল চট জলদি খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। চলে যাচ্ছে সেকেন্ড রেসিপিতে। তৈরি করে নিচ্ছি ড্রাই চিলি চিকেন। এর জন্য আমি বোনলেস কিছু চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে লবণটা বুঝে দিবেন, কারণ সয়া সসে এমনিতেই লবণ থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস এবং একটা ডিম ভালোভাবে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে কোটিংটা ভালো আসবে, আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে ভেজে নিতে পারবেন। চিলি চিকেনের জন্য একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস, 1 চা চামচের মতো সয়া সস, 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া এবং 1 চা চামচের মতো চিনি। চিনিটা কিন্তু এখানে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, তাহলেই কিন্তু এর অরিজিনাল টেস্টটা পাবেন। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে তেলটা আমি গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে চিকেনটা দেওয়ার সাথে সাথে উপরে কালার চলে আসবে, ভেতরে ভালোভাবে হবে না। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এখানে একে একে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি এবং চিকেনের 2টা পার্টে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। চিকেনের 2টা পার্টে কিন্তু আমার উল্টিয়ে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে তেলটা একদম ঝরিয়ে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি কিছু রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। রসুনটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আগে থেকেই কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে আমি কিভাবে কেটেছি দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজটাকে কিন্তু আমি বড় বড় টুকরো করে নিয়েছি, যে এরকম রেস্টুরেন্টে করে নেয়। এখন ভালোভাবে নেড়েচেড়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে এখন এগুলোকে 1 মিনিট ভেজে নিতে হবে। 1 মিনিট ভাজার পর আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এই সসটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। সসটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং এই সসের ভেতরে এই চিকেনটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার 2 চা চামচ পানির সাথে ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে গেল ড্রাই চিলি চিকেন। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের মজাদার ড্রাই চিলি চিকেন। আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। চলে যাচ্ছি থার্ড রেসিপিতে। তৈরি করে নিচ্ছি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি কিছু চিকেন স্কিন সহ নিয়েছি। চিকেন ফ্রাই করার জন্য অবশ্যই স্কিন সহ চিকেনটা নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস এবং 1 চা চামচের মতো ভিনেগার, দিয়ে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি 4 থেকে 5
5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনার হাতে যদি সময় থাকে তাহলে এটাকে আপনারা ওভারনাইট রেস্টেও রাখতে পারেন। নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এই সবগুলো শুকনো উপকরণকে মিশিয়ে নিতে হবে। এখন একটা করে ম্যারিনেট করে রাখা চিকেন এই ময়দার ভেতরে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে কুট করে নিতে হবে। একবার কুট করা হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি পানি, এই পানিতে আমি ডুবিয়ে দিব। ডুবিয়ে সাথে সাথে এটাকে পানি ঝরিয়ে তুলে নিতে হবে এবং আবারও ময়দার ভিতরে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে কুট করে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো চিকেনই কুট করে নিব। চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াইয়ে আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে বেশি গরম করতে যাবেন না, এই ক্ষেত্রে তেলটাকে একদম মিডিয়াম গরম করে নিতে হবে। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এখানে আমি একে একে করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমি ভালোভাবে ভেজে নিব। চিকেনগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখলে হবে না, এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা ভাজতে আমার পুরো 15 মিনিট সময় লেগেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি চিকেনটাকে তেল থেকে উঠিয়ে ভালোভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি এবং টেবিলে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট করে খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে একদম কুরকুরে চিকেন ফ্রাই। এইভাবে চাইনিজ প্লেটারের সাথে এটা সার্ভ করে দিন। এখন থেকে রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ না করে বাসায় খুব কম খরচে এভাবে মজাদার চাইনিজ আইটেম তৈরি করে নিন। আমার ফুল ভিডিওটি দেখে এবং বাসার সবার মন জয় করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।